Hello foodies, Assalamu alaikum. I am from rural Bengali kitchen. আমার আজকের রেসিপিটি তন্দুরি চিকেন এবং বাটার নান। ট্রেডিশনালি এই ধরনের রান্না করা হয় একটি স্পেশাল চুলায়, যার নাম তন্দুর। সেই থেকেই এই রেসিপিটির নাম হয়েছে তন্দুরি চিকেন। তাহলে চলুন বাসায় নর্মাল চুলোতে কিভাবে রেস্টুরেন্টের সাথে এই তন্দুরি চিকেন তৈরি করবেন তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। So let's go to my kitchen and cook. তন্দুরি চিকেন বানানোর জন্য আমি মুরগির মাংস নিয়েছি 1 কেজি। তার সাথে আমি এখানে শুধুমাত্র লেগ পিস নিয়েছি, আপনারা যে কোনো অংশ ব্যবহার করতে পারেন। এখানে চিকেনের গায়ে ছুরির সাহায্যে আমি কিছুটা ডিপ কাট করে নিয়েছি, যার জন্য ম্যারিনেটের সময় মশলা চিকেনের ভেতরে ভালোভাবে যেতে পারবে। এবার আমি চিকেনটা ভালোভাবে ধুয়ে নিব কিছুটা ভিনেগার মিশ্রিত পানির সাথে। এখন আমি চিকেন ম্যারিনেটের জন্য সবার প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন, ধনিয়া বাটা 1 টিস্পুন, জিরা বাটা 1 টিস্পুন, শুকনো মরিচ বাটা 1 টিস্পুন, হলুদ বাটা 1 টিস্পুন, হাফ টিস্পুন গোলমরিচ বাটা, এর সাথে এভারেস্টের তান্দুরি মশলা দিচ্ছি 1 টিস্পুন। আপনারা যে কোনো ভালো ব্র্যান্ডের মশলা ব্যবহার করতে পারবেন। হাফ টিস্পুন লবণ, সরিষার তেল হাফ কাপ, এরপর সকল প্রকার মশলা ভালোভাবে মেখে নিচ্ছি। এবার মশলাটাকে চিকেনের সাথে ভালোভাবে অ্যাড করব। এখন মশলাটাকে চিকেনের সাথে ভালোভাবে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে আমরা এই চিকেনটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য ম্যারিনেট করব। তবে আপনারা চাইলে ওভারনাইট ম্যারিনেশনের জন্য রাখতে পারেন। এখন বাটার নান তৈরির জন্য একটি পাত্রে 500 গ্রাম পরিমাণ ময়দা নিচ্ছি, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ টিস্পুন, লবণ হাফ টিস্পুন, সয়াবিন তেল 1 টিস্পুন, এরপর ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিচ্ছি একটি খামির তৈরির জন্য।
আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টার জন্য। এবার চুলোতে ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো বাটার দিয়ে দিচ্ছি। এরপর চুলোর হিট হাই করে দিতে হবে। এবার হাই হিটের মধ্যে চিকেনগুলো দিয়ে এক পাশ 1.5 থেকে 2 মিনিটের জন্য ভাজবো। ভাজার 2 মিনিট পর চিকেনগুলো উল্টে দিব। এভাবে হাই হিটে ভালোভাবে ভেজে নেওয়া গেলে চিকেনের বাইরের লেয়ারটা লক বা সিল্ড হয়ে যায়। এর ফলে চিকেনের ভেতরের ময়েশ্চার ভিতরে থেকে যাবে এবং চিকেনটা বেশ জুসি হবে। চিকেনের দুপাশ ভাজা হয়ে গেলে চুলোর হিট লো টু মিডিয়াম এ দিয়ে আসবো। এরপর চিকেনের উপর কিছুক্ষণ পরপর বাটার অথবা তেল ব্রাশ করে দিতে হবে। এখন আরো ভালোভাবে ভাজার জন্য 1 টিস্পুন সয়াবিন তেল ব্যবহার করছি। এখন শেষবারের মতো সামান্য বাটার অথবা তেল ব্রাশ করে নিচ্ছি। নর্মালি তান্দুরি চিকেন যেহেতু তন্দুরির ভেতর দিয়ে কুক করা হয়, তাই তন্দুরি চিকেনে কয়লার একটি স্মোকি ফ্লেভার থাকে। তাই আমি তন্দুরি চিকেনকে কয়লার একটি স্মোকি ফ্লেভার দিব। সেজন্য আমি কাঠ কয়লা জ্বালিয়ে একটি স্টিলের বাটিতে কয়লার মধ্যে সামান্য ঘি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিব। আর এর মধ্যেই কয়লার একটি স্মোকি ফ্লেভার চলে আসবে। এই সুযোগে তন্দুরি চিকেনের সাথে সার্ভ করার জন্য আমি বাটার নান তৈরি করছি। বাটার নান তৈরির জন্য আমি পুনরায় ফ্রাই প্যানে পরিমাণ মতো বাটার দিয়ে দিচ্ছি। এরপর বাটার নান তৈরির জন্য আমি পূর্বের তৈরি খামির থেকে কিছু অংশ নিয়ে একটু ভারী করে রুটি বেলে নিয়েছিলাম।
আমি বাটারের মধ্যে রুটি দিয়ে দিচ্ছি। রুটিটি ভালোভাবে ঘুরিয়ে নিয়ে সাথে সাথে উল্টে দিতে হবে। শেষবারের জন্য ফ্রাই প্যানের মধ্য থেকে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। এখন তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের সাথে তান্দুরি চিকেন এবং বাটার নান। এই তান্দুরি চিকেন বেশ সফট এবং জুসি ছিল। হোপফুলি আপনারা যখন বাসায় ট্রাই করবেন আপনারা অবশ্যই এটা পছন্দ করবেন। সো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। ধন্যবাদ।